পাতকাটা কলোনি কালচারাল ক্লাব এবার বিরাট দুর্গোৎসবের আয়োজন করেছে। আজ এলাম একবার দেখতে কি বানাচ্ছে তারা, কি তাদের থিম বা কতটুকুন প্যান্ডেলের কাজ হলো। চলুন একবার ঘুরে আসি, কথা বলি একবার ওদের সঙ্গে, কর্মকর্তাদের সঙ্গে। পাতকাটা কলোনি কালচারাল ক্লাবের দুর্গোৎসব গুলিতে দুর্গোৎসব এর মধ্যে যে থিম পুজোগুলো হয়, থিম বেসিস পুজো, তার মধ্যে এই পাতকাটা কলোনির পুজো অন্যতম সেরা বেশ কয়েক বছর ধরেই। তো এবারও কি থিম বেসিস কোনো পুজো হচ্ছে? মানে অনেক বড় প্যান্ডেল দেখতে পাচ্ছি। এইবারের যেটা আমাদের থিম, এই বছরের আমাদের যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে আদিযোগীর পর্বতধামে আলোর উৎসব। আমরা প্রত্যেকবারই ট্র্যাডিশনাল সেই পুজো দেখে অভ্যস্ত। তো এইবারের যে পুজোটা হবে, এইবার আপনাকে একটা পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমরা দেব। প্রায় 40 ফুট পাহাড়ের উপরে উঠতে হবে, সেই ওপরে উঠে শিবের দর্শন করতে হবে। সাধারণত যেটা হয়, শিবের ধাম যেই স্থানে হয় সেই স্থানগুলো একটু দুর্গম জায়গাতেই হয়। তো শিবধামে যাওয়ার অর্থ হচ্ছে যে একটু আপনাকে পরিশ্রম করে যেতে হবে। সে যদি আপনি অমরনাথে যান বা যেখানেই যান না কেন, শিবধামের এই অভিজ্ঞতাটার জন্যই আমরা এই বছর 40 ফুট পাহাড়ের উপরে উঠে বাবা ভোলেনাথের দর্শন করবেন এবং তার উপরে থাকবে আদিযোগীর মূর্তি, যেই মূর্তির মাধ্যমে আমরা যোগাসনকে প্রমোট করার চেষ্টা করছি। এবং এরপর ওই জায়গাটা দিয়ে যখন আপনারা নিচে নেমে আসবেন, এরপর থাকবে এই বছরের বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে 20 ফুট উচ্চতার মা দুর্গার প্রতিমা। আচ্ছা, মানে শিবের মূর্তি, মহাদেবের মূর্তি কয়টা বসছে? তিনটে বসছে। মানে অ্যাকচুয়ালি এটা পাহাড় হচ্ছে, পাহাড়ের মধ্যে উঠতে হবে দর্শনার্থীদের। কততম বছরের পুজো এটা? আমাদের 66তম বর্ষ। বেশ পুরনো পুজোই বলতে গেলে বলা যায়। আর এখন তো যে পরিমাণ চাঁদা ওঠে, মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে কি মনে হয় যে আপনাদের বাজেট যেটা আছে, কি পরিমাণ বাজেট রেখেছেন? আমাদের এই বছরের বাজেট হচ্ছে 18 লক্ষ টাকা। আচ্ছা। আর চাঁদা বা সেগুলো তো আমরা প্রত্যেকবারই বড় পুজো করি। আচ্ছা। প্রায় লাস্ট 16 বছর থেকে আমরা জলপাইগুড়ি শহরে অনেক বড় বড় পুজো করেছি। তো এই অভিজ্ঞতা আমাদের আছে কিভাবে বড় পুজো করতে হয়। তো এবার তো মনে হয় যে দর্শনার্থীর ঢল নামবে, যে পুজোর আয়োজন দেখতে পাচ্ছি। প্রিভিয়াস ইয়ারগুলো তো দেখেছি যে যথেষ্ট ক্রিয়েটিভ ওয়ার্ক আপনারা করেছেন। তো প্রশ্ন হচ্ছে, এই পুজোর আয়োজনে মানে এই যে প্যান্ডেল যারা করছে তারা কোথাকার লোক? এরা জলপাইগুড়ির লোক, রয়্যাল ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার্স। অ্যাকচুয়ালি কী হয়, জলপাইগুড়ি শহরে বা জলপাইগুড়ি জেলার মধ্যে আমাদের পুজোকে নিয়ে মানুষের মধ্যে অনেক কিউরিসিটি থাকে যে এইবার ওরা কি করতে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকবারই পুজোর মধ্যে কিছু না কিছু আলাদা 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 চেঞ্জ করতে অবশ্যই, এবং এক্সপেরিমেন্ট করি নিজেরাও। আমরা একবার আমাদের বাঁশের প্যান্ডেল হয়েছিল, সেটা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং, নিজস্ব চিন্তাভাবনা। তো এর ফলে কি হয়, আমাদের এটা একটা জলপাইগুড়ি শহরের মানুষের একটা কিউরিসিটি থাকে আমাদের পুজোকে নিয়ে। তো এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এই বছর আমরা জলপাইগুড়ি শহরকে একটা খুব এই ধরনের যে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা বা সেটা আমরা আগে অন্য অন্য যে জায়গাতে দেখেছি, কিন্তু জলপাইগুড়িতে দেখিনি। তো এই পুজোটা আমরা এই বছর করতে চাই। পাহাড়ে কি সিঁড়ির ব্যবস্থা থাকছে নাকি স্লোপ জাতীয়? স্লোপের মাধ্যমে, ওর মাধ্যমে নরমালি উঠতে পারবে। মানে উঠতে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, দর্শনার্থী কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর জলপাইগুড়ি শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক আসে, প্রচুর দর্শনার্থী আসে। তো সেই বিষয়ে কোনো বিশৃঙ্খলা হবে না বলে আপনারা? না, দেখুন, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সবসময়তেই থাকে। এছাড়াও আমাদের যে লাস্ট এক্সপেরিয়েন্স আছে, মানে এই বড় পুজো করার এবং দর্শকদেরকে ভালোভাবে ঠাকুর দেখানোর যে ব্যবস্থা করা, আর আমাদের কাছে সবচেয়ে বড় আমাদের সুবিধে হচ্ছে যে আমাদের কাছে একটা বড় মাঠ আছে। জায়গাটা বেশ বড়। তো এই জায়গাতে আমরা ঠাকুরকে মায়ের দর্শন করাতে আমার মনে হয় যে দর্শনার্থীদের কোনো অসুবিধা হবে না। তবে এই বছরের যে আমাদের থিম, এতে হয়তো দর্শনার্থীদের একটু দাঁড়াতে হতে পারে। আচ্ছা। কারণ আমরা 30-35 জনের বেশি একসঙ্গে পাহাড়ে অ্যালাউ করতে পারি না। তার মানে পাহাড়ে আগে উঠবে, তারপর আস্তে আস্তে করে ওরা যখন মানে আরেকটা স্টেপে চলে যাবে, মনে করুন প্রথম স্টেপটার থেকে পেছন স্টেপে চলে গেল, তখনই আমরা নিচের থেকে আবার 30-35 জন। না, মানে দর্শনার্থী উঠতে যায় তাহলে পরে আগে উঠতে হবে, তারপর আবার নেমে, তারপরে মায়ের দর্শন, তারপরে মায়ের দর্শন, নিচে নেমে তারপরে আবার নিচে। মানে এখানে অ্যাকচুয়ালি নিচ দিয়ে বেরিয়ে যাবে। প্রায় 3টে ইনডোর আছে। প্রথম ইনডোর একটা, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তো এর ফলে কি হচ্ছে, আমরা যখন প্রথম মনে করুন আমরা 30 জনকে ছাড়লাম, তো তারপরে তারা যখন নেক্সট ডে চলে গেল 2 নম্বর ইনডোরে, তখন আমরা আবার নিচ থেকে ছাড়তে পারবো। আচ্ছা, পুজোর উদ্বোধন কবে? চতুর্থীর দিন উদ্বোধন হচ্ছে।
তো সব মিলে জাঁকজমক ব্যাপার এবার, মানে যা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরের মধ্যে বেশ বড় প্যান্ডেল, হ্যাঁ, হ্যাঁ। বেশ বড় প্যান্ডেল, এবং জলপাইগুড়িবাসীর কাছে একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে, কি বলেন আপনি? হ্যাঁ, অবশ্যই, কারণ লাস্ট করোনার পরবর্তী সময়তে আমরা একটু স্লো পেসে আমরা চলছিলাম, কিন্তু আবার আমরা সেই পুরনো জায়গাতে ফিরে আসতে যাচ্ছি। হ্যাঁ, পাতকাটার পুজো আমাদের জলপাইগুড়ি শহর বা যারা আরো দূর দূরান্তে তাদের কাছে একটা বিরাট আকর্ষণের বিষয়। হ্যাঁ। অনেক বড় পুজোগুলো এই ছোট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, সেই তুলনায় আপনারা যে এখনো ধরে রাখতে পেরেছেন সেই জন্য আপনাদের কুর্নিশ এবং আপনাদের সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কর্মকার, আমি পুজো কমিটির যুগ্ম সম্পাদক। যুগ্ম সম্পাদক। আচ্ছা, আপনি কিসে আছেন? আমি এমনি সদস্য। নাম? আমার নাম সুবীর রায়। সুবীর রায়। না, সকলে মিলে ক্লাবের সবাই মিলে পুজোটা করছে? অবশ্যই, এটা তো টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক না থাকলে তো অসুবিধে। এটা তো টিম ওয়ার্ক, এটা সবাই মিলে সবার সহযোগিতা, হ্যাঁ, এলাকা সার্বজনীন পুজো, সবার সহযোগিতা। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে কি এই বছর? হ্যাঁ, থাকছে, আমাদের প্রত্যেকবারই থাকে। হ্যাঁ, প্রতিবারই থাকে, সেই জন্য জিজ্ঞেস করলাম যে থাকছে একটা পাশে। পাশাপাশি আমাদের এখানে স্টেজ হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তো হবে। অনেক ধন্যবাদ আপনাকে।